এই ক্ষেত্রে দুইটা দুর্বলতা আমাদের দেখি। এক নাম্বার দুর্বলতা হচ্ছে এই জনগণ আবেগে আমাদের পাশে আসে, কিন্তু মিডিয়া নানা কথায়, রাজনৈতিক দলের নেতাদের নানা প্রপাগান্ডায় তারা আবার আমাদের কাছ থেকে দূরে সরে যায়। একটাই কারণ, এখানে আমরা তাদেরকে ইসলাম বুঝাইতে পারি না। আমি এখানে মূলত একটা কারণ তালিম আর একটা দাওয়া। তালিম এবং দাওয়া। দেখেন রাস্তায় চলতে চলতে ফ্রেন্ড লাভলি, ব্রাশ, এটা সেটা নানা রকমের অ্যাড দেখা যায়। কথা ঠিক না বেঠিক? আপনারা তো চিন্তা করেন নাই অ্যাড গুলো কি? অ্যাড গুলো হচ্ছে দাওয়াত। দাওয়াত, এই কোম্পানি আপনাকে দাওয়াত দিচ্ছে, আসেন 6 সপ্তাহে ফর্সা হয়ে যাবেন, আমার একটা ফ্রেন্ড লাভলি ব্যবহার করুন। সাইনবোর্ড গুলো ওরা খেলনা হিসেবে দেয় নাই যে রাস্তায় আলো ছড়াবে, তুমি দেখে দেখে মজা পাবে। তারা দাওয়াত দিচ্ছে। বাণিজ্যিক কোম্পানিগুলো, রাজনৈতিক দলগুলো অফিস রেখে পোস্টারিং করে লোকদেরকে দাওয়াত দিতেছে। দাওয়াতের মাধ্যমেই গোটা দুনিয়ায় কোনো মিশন কিংবা কোনো আদর্শ প্রতিষ্ঠা হয়। আমাদের দাওয়াতি কাজে বড় অভাব। 2, দাওয়াতি কাজের পূর্বে যা দরকার তালিম, আমাদের তালিম আজকে অপূর্ণ হয়ে গেছে। একেবারে খোলামেলায় আমি নেত্রকোনার আলেমদেরকে দুইটা কথা বলি, আমার চিন্তায় আসছে। আপনাদের কষ্ট হচ্ছে না তো? বর্তমানে প্রতিষ্ঠান বাড়তেছে, মাশাআল্লাহ ছাত্র সংখ্যাও বাড়তেছে, কিন্তু ইসলামী শিক্ষাটা সংকুচিত হচ্ছে, সংকীর্ণ জায়গায় চলে যাচ্ছে। এটা বোঝাবার জন্য আমি আলিয়া মাদ্রাসার উদাহরণ দিই। এক সময় আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসার সিলেবাস নেশাব 1 ছিল। আলিয়ায় পড়াশোনা করেও অনেক বড় বড় আলেম তৈরি হয়েছে। এখন আলিয়া মাদ্রাসার অবস্থা জানেন কি? আপনি যদি উপরটা দেখতে চান, আলিয়া মাদ্রাসায় ঢুকলে গিয়ে দেখতে পাবেন এটা কি আলিয়া না স্কুল, আপনি পার্থক্য করতে পারবেন না। আলিয়া মাদ্রাসায় এইভাবে জেনারেল শিক্ষার সাবজেক্টগুলো প্রবেশ করানো হয়েছে, এখন দাখিল পাস করে আলিফ বাও ঠিক মতো লিখতে পারে। শুধু মজার ব্যাপার হচ্ছে, এক আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস সাহেব বলতেছেন যে হুজুর সামনে তো আর ফাজিল কামেল থাকবে না, উঠে যাবে। কেন? হুজুর দাখিল পাস করার পরে 90% ছাত্র কলেজে চলে যায়, আলিফ পাস করার পরে ওই 10% সহ এগুলো গিয়ে কলেজ ইউনিভার্সিটিতে এডমিশন নেয়, পরীক্ষা দিয়ে এডমিশন নেয়। হ্যাঁ, কিছু ছাত্র ফাজেলও এডমিশন নেয়, কিন্তু ফাজেলে ক্লাসে বসে না, ক্লাস করে কলেজে। আমরা যখন 200 ছাত্রের একটা ক্লাসে যাই, তখন গিয়ে দেখি 2 জন ছাত্রও নাই। এইভাবে যদি ফাজেল আর কামেল হয়, তো কাল দেখা যাবে ফাজেল কামেল রেখে তো কোনো লাভ নাই, ছাত্র নাই। আমি কোনো সিদ্ধান্ত দিচ্ছি না, আলেমদের বলছি একটু চিন্তা করেন। আমাদের কওমি মাদ্রাসার যখন সনদ দেওয়া হয়, আমি টেলিভিশনে নাস্তিকদের সঙ্গে অনেক লড়াই করেছি। তাদের বড় যুক্তি ছিল, এটা হয় না, 5 পাস করবেন না, মেট্রিক পাস করবেন না, ইন্টার পাস করবেন না, ডিগ্রি করবেন না, লাভ দিয়ে মাস্টার্স পাস করে ফেলবেন। এগুলো নিয়ে টেলিভিশনে আমার সঙ্গে অনেক বিতর্ক হয়েছে। আমি বলছি কে বলেছে আপনাকে আমি 5 পাস করি নাই? আমার ছেলেরা সবগুলো পাস করবে, কিন্তু সনদ নেবে শুধু মাস্টার্স। এখন আমাদের মধ্যে কিছু বুদ্ধিজীবী বের হয়ে গেছে, আমরা মাস্টার্সের সনদ পেয়েছি, এরপরে আমরা আগেরটা মেশকাতে ডিগ্রি সনদ নেব, সরে বেকায় আমরা ইন্টারের সনদ নেব, এইভাবে সব নেব। কাল যদি নাহবি পড়ে কোন ছেলে কলেজে ভর্তি হতে পারে, তা আমাদের দশা আলিয়ার মতো হবে। কথা ঠিক না বেটা? আমরা চাই যে আমাদের ছেলে দাওরা ফারেক হয়ে যাও, এরপরে তুমি ইউনিভার্সিটিতে পড়ো। দাওরা ফারেক হয়েও ইউনিভার্সিটিতে পড়া যায়। আলিয়া মাদ্রাসার অবস্থা হয়েছে, এমপিও ভুক্ত প্রতিষ্ঠান বাড়তেছে, ছাত্র বাড়তেছে, কিন্তু তাদের মধ্যে ইসলামী শিক্ষা এতটা সংকুচিত হয়েছে, দাখিল আলেম পাস করে কোরআনও শুদ্ধ করে পড়তে পারে না। কথা ঠিক না? এবার আসেন স্কুল কলেজের শিক্ষা, এগুলো নিয়ে বললে তো আমার অপরাধ। শিক্ষকের মর্যাদা কত বেশি। এখন এই শিক্ষককে ট্রেনিং দেওয়া হচ্ছে কি করে ছাত্রের সামনে গিয়া ব্যাঙের নাচ নাচবে।
বাদশাহ আলমগীরের ঘটনা আমরা পড়েছি। এই ওস্তাদকে ডাকা, ওস্তাদ তো ভয় অস্থির। কি ওস্তাদ মনে করেছে গতকাল বাদশার ছেলেকে দিয়া পায়ে পানি ঢেলিয়েছি, বাদশা বলে দেখে ফেলেছে, আমার তো আজকে কল্লা যাবে। বলে মৌলভী সাহেব, আমি তো ভাবছি সন্তানকে কিছু আদব কায়দা শিখাবেন, আপনি তো আদব কায়দা শিক্ষা দেন না। যাবো না, কি করেছি দেখলাম ছেলেটা শুধুমাত্র আপনার পায়ে পানি ঢালছে আর আপনি হাত দিয়ে পা পরিষ্কার করছেন না, পানিও ঢালবে সে, পাও পরিষ্কার করবে সে। একজন শিক্ষকের মর্যাদা কত উঁচু মানের। আর এই শিক্ষক কি করবে? এখন ক্লাসে গিয়া ছাত্রছাত্রীর সামনে ব্যাগের মতো লাগবে। কিছুদিন আগে তারা ডারউইনের থিওরি নিয়ে আসছিল, পাঠ্যপুস্তকে এসেছিল। কি ডারউইনের থিওরি কি ছিল? মানুষ বানর থেকে তৈরি। আমি বলি হা, তোদের মতো মানুষ যারা, হয়তো বা তোরা বানর থেকে তৈরি। আমরা তো আশরাফুল মাখলুকাত, আদম সন্তান। কথা ঠিক না বেঠে? আমি প্রচলিত শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বললে আবার আমার অপরাধ হয়ে যাবে, তবে অবশ্যই অপরাধ হলে বলতে হবে। কেন জানেন? এই জন্যই বলতে হবে, আলেম ওলামা, ছাত্র জনতা, আমার ভাই ব্যবসা করে, চাকরি করে, যাই করে না কেন, এদেশের প্রত্যেকটা মুসলমান চায় তার সন্তান কোরআন শিখবে, নামাজ পড়বে, মুসলমান হবে। আল্লাহর কসম, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, উকিল হোক, ব্যারিস্টার হোক, প্রত্যেকটা মুসলমান চায় তার সন্তান মুসলিম থাকবে, কোরআন থাকবে, নামাজ পড়বে। আমি প্রত্যেকটা মুসলমানের প্রতিনিধিত্ব করি, আমি আলেমের প্রতিনিধি নই। আমি শুধুমাত্র মাদ্রাসার ছাত্রের প্রতিনিধিত্ব করি না, আমি প্রত্যেকটা মুসলমানের প্রতিনিধিত্ব করি। আল্লাহর কসম, টেকনাফ থেকে তেতুলিয়া, সুরমা থেকে পাথরিয়া, এই 56,000 বর্গমাইলের বাংলাদেশে কোন একটা মুসলমানের ঈমান ক্ষতিগ্রস্ত হলে আল্লাহর কসম আমি প্রতিবাদ করব, আমি বলবো, আমি বলতেই থাকবো। সবার জন্য আলেম হওয়া জরুরি নয়, বুঝবার চেষ্টা করো। আমি তো প্রায় বলি, এই মাদ্রাসাগুলো সাধারণ মানুষ অনুদান দিয়ে চালায়। কথা ঠিক না বেঠিক? তাদের সন্তানরা আমাদের ভাই। এক ভাই মাদ্রাসায় পড়ে আমার ডাক্তার দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার আছে, আরেক ভাই কলেজ ইউনিভার্সিটিতে পড়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে। আমরা প্রত্যেকটা মুসলিম সন্তান ভাই ভাই। আমি মাদ্রাসায় পড়ে আলেম হব, আর স্কুলে ব্যাগের নাচ শিখিয়ে ডারউইনের মতো